হে বন্ধুরা, রাহুল সোল্ডার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো নিয়ন টেট্রা কিভাবে ব্রিড করতে হয়। তো এই ভিডিওতে আমরা কথা বলবো নিয়ন টেট্রা কি করে ব্রিড করতে হয়। ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই যান নিচে গিয়ে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। অ্যাকুয়ারিয়াম জগতে নিয়ন টেট্রা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাছ। এর কালারের বৈচিত্র্য আমাদের সবসময় আকৃষ্ট করে। একটা প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামে সেখানে শুধু ঘাস আর কিছু নিয়ন টেট্রা সঙ্গে ব্রাইট লাইট থাকলে সে অ্যাকুয়ারিয়াম মনে হয় পুরো যেন স্বর্গ। নিয়ন টেট্রার আজকে আমরা ব্রিডিং নিয়ে যেটাই বললাম কথা বলবো। তো নিয়ন টেট্রার ব্রিডিং করানোর জন্য যে জিনিসগুলো আপনাকে মেনটেন করতেই হবে সেগুলো হচ্ছে এদের ট্যাঙ্ক সেটআপটা প্রপার মেনটেন করতে হবে, ওয়াটার কোয়ালিটিটা প্রপার মেনটেন করতে হবে, আর টেম্পারেচারটা প্রপার মেনটেন করতে হবে। এই কয়েকটা জিনিস মেনটেন করলে আপনার নিয়ন টেট্রা ব্রিডিং করানো সম্ভব। নিয়ন টেট্রা ব্রিডিং করানোটা শীতের দিকে বা শীতকালের সময়ের দিকে করানো সব থেকে সুবিধা হয়, কারণ এদের জলের টেম্পারেচার 26 থেকে 28 ডিগ্রি রাখাটা দরকার। এই টেম্পারেচারে এদের ব্রিডিংটা হয়। তো সেহেতু শীতকালে আমাদের এই টেম্পারেচারটা মেনটেন করাটা সুবিধা হয়, সেই জন্য আমাদের শীতকালে নিয়ন টেট্রা ব্রিডিং করানো যেতে পারে। আদারওয়াইজ গ্রীষ্মকালে কিন্তু আমাদের নর্মাল জলের টেম্পারেচার 30 থেকে 32 ডিগ্রি চলে যায়, সেখানে নিয়ন টেট্রা ব্রিডিং একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রেও উপায় আছে। উপায় হচ্ছে যে আগে জলটাকে টেম্পারেচারটাকে কন্ট্রোল করা, রেগুলেট করা, তারপর ব্রিডিং করা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এক এক স্টেপ ওয়াইজ আমি বলবো কিভাবে নিয়ন টেট্রা ব্রিডিং করতে হয়। নিয়ন টেট্রা হচ্ছে এগ লেয়ার্স, অর্থাৎ এরা ডিম পারে এবং ফ্রেশ ওয়াটারের বা মিষ্টি জলের মাছ। এদের ট্যাঙ্কটা সম্ভব 10 থেকে 20 গ্যালনের একটা বড় ট্যাঙ্ক রাখতে হবে এবং নিয়ন টেট্রাকে 10 থেকে 12টা গ্রুপে 10 থেকে 12টা মাছ বা 6 জোড়া থেকে 8 জোড়া মাছ একসাথে রেখে এদেরকে ব্রিডিং করাতে হবে। ইন্ডিভিজুয়াল একটা বা দুটো পেয়ার ফর্ম করিয়ে ব্রিড করানোটা অনেকটাই কঠিন। তার কারণ হচ্ছে এদের পেয়ারকে নির্ধারণ করাটা কঠিন, মেল ফিমেল কোনটা সেটা চেনাটা বেশ কঠিন। আর দুই হচ্ছে মেল ফিমেল যদি হয়েও থাকে দুজন, সেক্ষেত্রেও ব্রিডিং করবে কি করবে না তার চান্স অনেকটা কম। তো সেক্ষেত্রে এদেরকে একসাথে এরা যেহেতু শোল ফিশ অর্থাৎ একটা ঝাঁকে থাকতে পছন্দ করে, সেই জন্য এদেরকে ঝাঁকে রেখে আপনি ব্রিডিং করান। আর এই টাইমে যে অ্যাকোয়ারিয়ামের সেটআপটা এবার একটু বলবো। অ্যাকোয়ারিয়ামের সেটআপ হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামে যেহেতু আপনার 10 থেকে 20 গ্যালন জল আছে, ওকে, তো সেক্ষেত্রে অ্যাকোয়ারিয়ামের মধ্যে আপনি গাছ অ্যাড করতে হবে, হাইডিং প্লেস প্রপার অ্যাড করতে হবে, ড্রিপ টুট প্রচুর অ্যাড করতে হবে। আর এক্ষেত্রে গাছ আপনি নর্মাল অরিজিনাল গাছ বা প্লাস্টিকের গাছ দিতে পারেন। প্লাস্টিকের গাছ না দেওয়ার না দিতেই বলবো, তার কারণ হচ্ছে যে প্লাস্টিকের গাছ দিলে অনেক সময় কি হয়, প্লাস্টিকের গাছের যে ধারালো এজ গুলো থাকে, মাছের ফিন গুলো কেটে যায়। তো সেক্ষেত্রে প্লাস্টিকের গাছ না দেওয়ার কথাই আমি বলবো। এক্ষেত্রে আপনি নর্মাল ন্যাচারাল গাছ প্রোভাইড করুন, আর সেই গাছের সাথে ওদের অ্যাটাচমেন্ট, ওদের হ্যাং আউটটা খুব ভালো হবে। সেই জন্য এদের ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিলে সেক্ষেত্রে ওদের ব্রিডিং করানোটা খুবই ভালো হবে। আর যেটা আমি সবসময় বলি, খাবার ব্রিডিং এর সময় অবশ্যই, যেটা আমি সবসময় বলি এখনো বলবো, লাইভ ফুড দেবেন। লাইভ ফুড ছাড়া অন্য কোনো কিছু খাবার দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনি লাইভ ফুড দিতে পারেন, পেলেটস দিতে পারেন, লাইভ ফুডের মধ্যে যেগুলো হচ্ছে ব্লাড ওয়ার্ম দিতে পারেন, ব্রাইন শিম দিতে পারেন, তারপর হচ্ছে আপনার ডাফনিয়া দিতে পারেন। এরকম খাবারগুলো আপনি ইজিলি দিতে পারেন। জলের পিএইচটা সবসময় থাকবে 7, ঠিক আছে, মেনটেন করতে হবে 7। রিভার্স অসমোসিসের জল আরো ওয়াটার অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পিএইচটা 7 মেনটেন করে সেখানে অ্যাড করতে হবে। আর টেম্পারেচার যেটা আগেই বললাম, 26 থেকে 28 ডিগ্রি টেম্পারেচারে এদেরকে ব্রিডিং করাতে হতে হবে। এরা যখন একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকছে অনেকক্ষণ, অনেকজন মিলে, সেক্ষেত্রে ওই অ্যাকোয়ারিয়ামে যেহেতু একটা গ্রুপ ওয়াইজ থাকছে এবং সেখানে 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে ব্রিড করবে সেটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনাকে কি মেনটেন করতে হবে সেটা একটু বলে রাখি। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক সপ্তাহে 30% জল চেঞ্জ করে নতুন ফ্রেশ ওয়াটার দিতে হবে। সেটা একটা সব থেকে সুবিধা হচ্ছে যে, কারণ ফ্রেশ ওয়াটার দিলে এদের দেখা গেছে যে এদের ব্রিডিং টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে যায়। ডিমের মধ্যে ফাঙ্গাস যদি জানো না ধরে, এই জিনিসটা বেড়ে যায়। এবার যখন এখানে 10 থেকে 20টা মাছ একসাথে ছাড়া থাকছে, এদের মধ্যে নিজেদের মধ্যে র্যান্ডমাইজড হয়ে মেল ফিমেল এরা নিজেদের মধ্যে পেয়ার ফর্ম করিয়ে নেবে।
পেয়ার ফর্ম করানোর পর যেটা হবে সেটা হচ্ছে যে 3 দিনের মধ্যে এরা ডিম পাড়তে শুরু করবে। তো এবার ডিম পাড়ার পর ডিম যখনই পারবে মেল ফিমেলকে চেজ করবে, অ্যাজ ইউজুয়াল যেগুলো হয়, মেল ফিমেলকে চেজ করবে, ফিমেল তারপরে ডান্স করবে, এরকম ব্যাপারগুলো করবে। এবার ডিম পাড়বে, ডিম পাড়ার পর মেল ফিমেলকে সবসময় ওই টাইমে, ওই ডিম পাড়ার টাইমে, ব্রিডিং পেয়ার ফর্ম করার টাইমে মেল ফিমেলকে সবসময় প্রোটেক্ট করবে, সবসময় প্রোটেকশন করবে। এরপর 3 থেকে 4 দিনের মাথায় ডিমগুলো সব হ্যাচ করবে। ডিম হ্যাচের সময় মেল আর ফিমেল ডিমগুলোকে আগলে রাখবে, ডিমের মধ্যে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা সেগুলোকে মেনটেন করবে। যদি কোনো রকম ডিমের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেই ডিমগুলোকে তুলে ফেলে দেবে, খেয়ে নেবে, এই জিনিসগুলো করবে। ঠিক আছে, এই টাইমেও 30% থেকে 30% জল অ্যাকোয়ারিয়ামে চেঞ্জ করে নতুন জল অ্যাড করতে হবে প্রত্যেক সপ্তাহে। এবার যখন ডিমগুলো হ্যাচ করবে, যখন ছোট 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 ফ্রাই গুলো বেরোতে শুরু করবে, এই টাইমে কিন্তু মেল আর ফিমেলকে আলাদা করে দিতে হবে, বা যতগুলো মাছ আছে অ্যাডাল্ট মাছগুলোকে আলাদা করে দিতে হবে। তার কারণ হচ্ছে এই টাইমে যদি আপনি মাছগুলোকে আলাদা না করেন তাহলে অনেক সময় কি হয় যে অ্যাডাল্টরা বা পেয়ার গুলো এরা অনেক সময় স্ট্রেসের মধ্যে পড়ে যায়, এবং স্ট্রেসের জন্য মানে মধ্যে পড়ার জন্য কি হয় দেখা গেছে এরা ওদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। তো এই জিনিসটা করতে হবে। আর এই বাচ্চাগুলোর জন্য অ্যাজ ইউজুয়াল আপনি ওই ট্যাঙ্ক সেটআপে যেখানে ব্রিডিং করিয়েছেন ওখানেই রাখতে পারেন, বা আলাদাভাবে সেপারেট করে রাখতে পারেন। আমি এখানে বলবো যেখানে ব্রিডিং সেটআপ করেছেন সেখানেই বাচ্চাগুলোকে রাখুন, কারণ সেখানে অলরেডি সবকিছু হাইডিং প্লেস সবকিছু প্রোভাইড করা আছে। আর যেহেতু খুব ছোট বাচ্চা হয় তাদেরকে তুলে আবার আলাদা জায়গায় রাখাটা অনেক সময় ট্রান্সফারের সময় অনেক সময় মারা যায়। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এই টাইমটাতেও মোটামুটি আপনার সপ্তাহে 20 থেকে 25% জল চেঞ্জ করে নতুন জল অ্যাড করতে হবে যখন ফ্রেশ ওয়াটার আছে। এবার মাছের বাচ্চাকে খাবার কি দেবেন? মাছের বাচ্চাকে মোস্টলি আপনাকে দিতে হবে ডাফনিয়া ইনফোসোরিয়া, আর একদম ইনিশিয়াল স্টেজে আপনাকে দিতে হবে ডিমের কুসুমকে, মানে বয়েল ডিমের কুসুমকে নিতে হবে, সেটাকে গুঁড়ো করে পাউডার ফর্ম করে সেটাকে খাবার হিসাবে দিতে হবে। এই টাইমে প্রপার এবং প্রচুর পরিমাণে হাইডিং প্লেস দিতে হবে, নর্মাল গাছ অবশ্যই দিতে হবে। এরপর খাবার মেনটেন করুন। এইরকম ভাবে খাবার দিতে দিতে 4 সপ্তাহের মধ্যে দেখা যায় এরা মানে অ্যাডাল্ট হয়ে যায়। ঠিক আছে, অ্যাডাল্টদের মতোই সাইজ হয়ে যায়। তো এই মুহূর্তে যখন মানে ফ্রাই গুলোর বয়স হয়ে যাবে 4 সপ্তাহ, তখন আপনার এদের সাইজটা যথেষ্ট বড় হয়ে যায়, তখন আবার এদেরকে আপনি অ্যাডাল্ট মাছেদের সাথে রাখতে পারেন। এই ছিল টোটাল প্রসেস। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এতদূর অবধি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন। এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচে যান, এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।